بسم الله الرحمن الرحيم। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাত। 6929 নাম্বার থেকে ভাই জানতে চেয়েছেন মুহতারাম যে অনেক সময় আত্তাহিয়াত দুরুদ পড়তে গিয়ে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেন, অথচ আমি কমপ্লিট করতে পারিনি। অর্থাৎ আমি হয়তো আত্তাহিয়াত দুরুদ পড়েছি, দোয়া মাসুরা শুরু করিনি, ইতিমধ্যে ইমাম সাহেব শেষ করে দিয়ে উনি সালাম ফেরাচ্ছেন, যেটা আমার কাছে খুব ভালো লাগে না। তাহলে এক্ষেত্রে আসলে সলিউশনটা কি? আসলে এখানে সলিউশন, যেহেতু আমি ইমামের ইক্তেদা করতেছি, তো এই জন্য সলিউশন এটাই, এই যে ইমাম সাহেবের সাথেই সালাম ফেরাতে হবে। যদি আমার আত্তাহিয়াত দুরুদ হয়ে যায়, তাহলে আহ, মানে খুব বড় জটিলতা কিছু থাকে না এর মাধ্যমে। যদি আত্তাহিয়াত এবং দুরুদ হয়ে যায়, আর এটা হবেই, নিশ্চিত হবে, ইনশাল্লাহ হবে। মানে ইমাম সাহেব যতই দ্রুত পড়ুন না কেন, উনি দেখা যাচ্ছে আত্তাহিয়াত পড়বে, দুরুদ পড়বে, দোয়া মাসুরা পড়বে, তার মধ্যে সালাম ফিরবে। তো ওনার 3-4টা পড়তে পড়তে অন্তত আপনার 2টা তো হবে, অবশ্যই হবে। এতে আপনার সালাত কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আশা করি কোনো সমস্যা নেই। আপনি এটাই পড়বেন। আর আসলে আমাদের এটা হাতে না, তো আমাদের যদি এটা হাতে থাকতো তাহলে আমরা কিছু বলতে পারতাম, বা আপনি কিছু বলতে পারতেন, আপনি সলিউশন নিয়ে আসতে পারতেন, যে ইমাম সাহেবদেরকে এই বিষয়ে কথা বলা উচিত। আমরা ইমাম সাহেবদেরকে এভাবে বলবো যে, ইমাম সাহেব দেখেন, যেমন আমার কথাই বলি, আমি যখন এখানে এসে সালাত আদায় করাতাম, এখানে এসে বলতে আমার বাড়িতে, তো ছোট থেকে সালাত আদায় করালেও মাঝে মাঝে কিছু হয়, তখন মুসল্লিরাই আমাকে একা একা ডেকে বলতো যে, আমরা তো সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারিনি, তো তুমি তো তার আগেই রুকুতে চলে যাও, বা তাশাহুদের সময় আমরা দোয়া মাসুরা কমপ্লিট করতে পারিনি, দেখি তুমি সালাম ফেরো। তো এটা এরকম কারণ হতে পারে বিভিন্ন, যে অনেক সময় দ্রুত পড়া হয়, তো এরকম। তো যাক, আলা কুল্লি হাল, তারপরেও চেষ্টা করতে হবে কমপ্লিট করার। যদি এমনটা না হয়, তাহলে ইমাম সাহেবের সাথে একটু বলতেই হবে। আর ইমাম সাহেব যতই দ্রুত পড়ুক, তাশাহুদ এবং দুরুদ পড়া যাবে না এমনটা হওয়ার কথা না। সো তাশাহুদ এবং দুরুদ পড়লে ইনশাল্লাহ সালাত কমপ্লিট হয়ে যাবে।